সম্মানিত প্রিয় ভাইরা আমার, আজকের যুব সমাজ তারা ইসলামের দিকে আসতে চাচ্ছে, তারা জ্ঞান অর্জন করছে, কিন্তু জ্ঞানের সঠিক সোর্স না থাকবার কারণে, সঠিক সোর্সের কাছে সঠিকভাবে না পৌঁছতে পারার কারণে তারা অনেক ক্ষেত্রে বিভ্রান্ত হচ্ছে। আজকে এই ইউটিউবে নাম না জানা কিংবা নাম পরিচয়বিহীন কিংবা চেনে না জানে না এমন কোনো শায়েখের আলোচনা শুনে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন পথে তারা ধাবিত হয়ে যাচ্ছে। ইসলামের জ্ঞান অর্জনের জন্য একটা ধারাবাহিক পদ্ধতি রয়েছে, নিয়মতান্ত্রিক পদ্ধতি রয়েছে, শৃঙ্খলাবদ্ধ পদ্ধতি রয়েছে। এই পদ্ধতি অনুসরণ না করবার কারণে আজকের তরুণ এবং যুব সমাজ অনেকে এবং ছাত্র সমাজ বিভ্রান্ত হচ্ছে। আমরা এই জন্য ছাত্র, তরুণ এবং যুবকদেরকে সবার আগে যে দাওয়াত দেয়, সে দাওয়াত হচ্ছে সালফে সালেহিনের বুঝ মোতাবেক কোরআন এবং সুন্নাহকে বোঝার চেষ্টা করা। সালফে সালেহিনকে বাদ দিয়ে যদি আপনি কোরআন এবং সুন্নাহকে বুঝতে যান, আপনি নিঃসন্দেহে বিভ্রান্ত হবেন। আজকে যদি আপনি এমন কোনো মতের অনুসরণ করতে যান যে মত আপনার পূর্বে কোনো ব্যক্তি দেয় নাই কিংবা জমহুর উলামা ইকরাম দেয় নাই, তাহলে আপনি মোটামুটি নিশ্চিতভাবে ধরে রাখতে পারেন আপনি বিভ্রান্ত হচ্ছেন। কারণ কোরআন এবং সুন্নাহর যে বক্তব্যের ব্যাখ্যা সালফে সালেহিন বোঝেন নাই, অথচ আপনি আজকে নতুন করে বোঝার চেষ্টা করেছেন, নতুন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, আপনি নিশ্চিতভাবেই সালফে সালেহিনের বুঝের বিপরীতে যাওয়ার কারণে বিভ্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনার মধ্যে রয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জ্ঞান অর্জনের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ উক্তি দিয়েছেন। তিনি বলেছেন, আন্নাসু আহওয়াজু ইলাল ইলমি মিনহুম ইলাত তুআমি ওয়াশ শারাবি। একজন মানুষ জ্ঞান অর্জনের দিকে, জ্ঞান অর্জনের ব্যাপারে ততটাই মুখাপেক্ষী, আহওয়াজ যত তার থেকে বেশি মুখাপেক্ষী, যতটা মুখাপেক্ষী সে খাবার দাবার এবং পানাহার করা তার জন্য যতটা মুখাপেক্ষী। অর্থাৎ একজন মানুষের জন্য পানাহার করা যতটা গুরুত্বপূর্ণ, পানাহারের প্রতি একজন মানুষ যতটা মুখাপেক্ষী, তার থেকে অনেক বেশি মুখাপেক্ষী একজন মানুষ জ্ঞান অর্জনের প্রতি। তিনি বোঝাচ্ছেন কিভাবে, লিআন্না তুআমা ওয়া শারাবা ইহতাজু ইলা মাররাতাইনি আও সালাস। কারণ একজন মানুষের দিনের বেলা 2 বার বা 3 বার খাবার গ্রহণ করতে হয়। ও আম্মাল ইলমু ফায়ুহতাজু ইলাইহি ফি কুল্লি ওয়াক্তিন। অথচ তার জ্ঞান অর্জন এবং জ্ঞান অনুযায়ী চলতে হয় প্রতিটা মুহূর্ত। প্রতিটা মুহূর্ত আপনি না খেয়ে হয়তো বা একবেলা, 1 দিন, 2 দিন, কয়েকদিন থাকতে পারবেন। এই যে থাইল্যান্ডে ফুটবলার একদল শিশু পাহাড়ের গুহার ভিতরে আটকা পড়েছিল, 9 দিন তারা কিছু খায়নি, শুধু পানি খেয়েছিল। কেউ কেউ বলছে মেডিটেশন করেছে ইত্যাদি, সব ফালতু কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তারা বেঁচে ছিল। 9 দিন তারা না খেয়েছিল, কিন্তু 9 দিন মানুষ, 9 দিন তো দূরের কথা, সামান্য 1টা মিনিট আপনি জ্ঞান ছাড়া থাকতে পারবেন না। একটা মুহূর্তের জন্য যদি আপনার মাথার থেকে জ্ঞানকে ছিনিয়ে নেওয়া হয়, তাহলে পরে আপনি চলতে পারবেন না। এই জন্য খাওয়া দাওয়া আমাদের কাছে যতটা না ইম্পর্টেন্ট, তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জ্ঞান অর্জন করা। এই জন্য আমরা যারা যুবক ভাইরা রয়েছি, ছাত্র ভাইরা রয়েছি, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান যে আপনারা বিশুদ্ধ জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন এবং নির্ভরযোগ্য সোর্স থেকে জ্ঞান অর্জনের চেষ্টা করবেন।